Hello everyone, আমরা এর আগে কথা বলেছি what is bottleneck and the reasons behind formation of bottleneck. bottleneck হওয়ার কারণটা কি এবং bottleneckটা কি এর আগে আমরা কথা বলেছি। এখন আমরা কথা বলবো এই bottleneckটা আমরা কিভাবে রিমুভ করব। এই bottleneck রিমুভ করতে গিয়ে আমরা ম্যানেজমেন্টের অনেক থিওরি আলোচনা করব, আপনাদের সাথে অনেক কিছু আলোচনা করব। এটা একটু লেংদি ডিসকাশন হবে, ভিডিও হবে, কিন্তু আপনারা দয়া করে আমাদের সাথে থাকবেন। এটা আমাদের দেশে আমাদের ম্যানেজারদের ডেভেলপমেন্টের জন্য। আমার তো বয়স হয়ে গিয়েছে, সো আই ওয়ান্ট টু শেয়ার মাই নলেজ অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স উইথ অল অফ ইউ সো দ্যাট অল অফ আস ক্যান কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি অ্যান্ড উই ক্যান বিল্ড এ বিউটিফুল বাংলাদেশ। বটলনেকের রিমুভালের জন্য কি করতে হবে? আপনাকে বটলনেকের প্রিন্সিপালটা কি? বটলনেক রিমুভাল হলে আপনার ইট উইল অপটিমাইজ ইউর প্রোডাকশন। অপটিমাইজ মানে কি? আপনি অপটিমাম লেভেল যদ্দূর আপনার ক্যাপাসিটি আছে, ধরেন কোথাও এই যে বলেছে এখানে ধরেন 40 আছে, এখানে আছে 60, এখানে 40 প্রোডাকশন হয়ে এখানে 60 হলে তো হবে না, বা এখানে 140 আছে, এখানে অনেক বেশি আছে 60, এখন এখানে আমাকে 140 করতে হবে। তো এই অপটিমাইজ হওয়া মানে কি? এটা 140 দেওয়ার 140 দিচ্ছে, এটাও 140 দেওয়ার 140 দিচ্ছে, আবার এন্ড প্রোডাক্ট হলো 140। দ্যাট ইজ অপটিমাইজেশন। এটা এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। তাতে হবে কি, আপনার ওয়ার্কাররা এফিসিয়েন্ট হয়ে যাবে এবং আউটপুটটা বাড়বে। আউটপুট এই যে ধরেন 40 আর 140, সেখান থেকে বের হয়ে গেল 140। এখন আমি তো জানি না এখানে যে বটলনেক আছে, আমি এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা বটলনেক, এখানে দেখা যাচ্ছে এখানে একটা বটলনেক, কিন্তু আমি কি জানি? আমি কিভাবে জানি এটা একটা বটলনেক? তাহলে আমাকে এইটার উপর অ্যানালাইসিস করতে হবে। আপনাকে বের করতে হবে এই বটলনেকটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। এটার জন্য আমাকে করতে হবে কি, ভ্যালু স্ট্রিম ম্যাপিং।